তোমার লগে দেখা করে আমার লাভটা কি কত? তুমি তো আমার এত বড় স্বপ্ন, এতদিনের স্বপ্ন, নায়িকা হওয়ার স্বপ্ন হইতেই দিতেছো না। তুমি চাও না যে আমি একটু ভালো কিছু করি, তোমার এত হিংসা হয় আমার প্রতি, তুমি আমাকে নায়িকা হইতেই দিতে চাও না। আরে আমি কি বুঝি? আরে বাবা, আমি তোমারে ভালোবাসি, আমি কেন চামু না যে তুমি নায়িকা না হও? তুমি নায়িকা হও এটা আমি চাই, কিন্তু ঘটনা হয়েছে কি জানো? ওই রতন হইলে একটা বাটপার। এই বাটপারের ঘরে বাটপার কোনো দিন তোমার নায়িকা বানাইতে পারবো না। ওই তোমার ঢাকা নিয়ে বেচা দিব, তুমি ওর থেকে দূরে থাকো। শুনো, রতন ভাই যদি বাটপার হইতো না, তাহলে উনি আমার কাছে টাকা পয়সা চাইতো। উনি তো আমার কাছে টাকা পয়সা কিছুই চাই না। উনি আমার একটা চলচ্চিত্রের সুযোগ করে দিতে চাইতেছে। আর এটা কি খারাপ কিছু নাকি? আমি বুঝলাম না। আমি তোমারে বুঝাই ডাইল, তুমি চলে যাও নুনের মধ্যে। আরে বাবা, ডাইল আর নুনের তফাৎটা বোঝো। এই পোলা একটা বাটপার, হালাই আনলে চোর। ও তোমারে ঢাকা নিয়ে বেচতে দিব, এই জন্যই তো টাকা চায় না। তোমার দ্বারা হয়তো 1 লাখ টাকাও চাইতে, বেশি একটা চাইতে না, কিন্তু ও তো তোমারে বেচতে দিলে 4-5 লাখ টাকা পাইবে। এটা তুমি বোঝো না? আমি না এত কিছু বুঝি না। তুমি আমার স্বপ্নের মধ্যে এত বড় বাধা দাঁড়াইছো, এটা আমি বুঝতে পারতেছি। আর দেখো, আমার যেটা মনে হইতেছে, তোমার সাথে আমি দেখা করতে থাকলে, কথা বলতে থাকলে, আমি কোনো দিনই নায়িকা হতে পারবো না। তুমি অনেক হিংসা করো আমার নিয়ে। আমি যদি নায়িকা হইতে চাই, আমার তোমার সাথে আগে যোগাযোগ বন্ধ করতে হইব, তাহলে আমি একটা ভালো কিছু করতে পারবো। আর হ্যাঁ, এখন থেকে তোমার সাথে আমার আর কোনো যোগাযোগ থাকবো না। যেদিন আমি বড় নায়িকা হইতে পারবো, ওই দিনই তোমার সাথে যোগাযোগ করবো। তুমি ভালো থাকো, গেলাম আমি। আরে, এই মিথিলা, কারে আমি কি বুঝাই?